আমাদের দোকানের সামনে টিন সেট একটা বাসা, আর বাসার চালের উপরে কাঁঠাল গাছ, আর ওই যে একটা আম গাছ, অনেক বড় বড় আম। আর ওই আম দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আম কুড়াতে যেতাম, আমের গাছের উপর দিকে তাকাইয়া বলতাম, আম পর পর পর, চিটকা মাটির ঘর, জামাই আনলে বসতে দিব আলো মাটির ঘর। আর আম পড়তো, জানি না সত্য কি মিথ্যা, ছোটোবেলায় বলতাম। আর আম গাছের দিকে তাকায় তাকায় ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। আর সত্যি সত্যি একটা আম ঘাস করে পড়লো। আমি তো ক্যামেরা ফালাইয়া থুয়ে যায় আমটা কুড়ায় নিলাম। আর আমটা অনেক বিশাল বড়, গাছ পাকা আম। এখন বাসায় আসলাম, আপনাদের ভাইয়া দোকানে এলো। আপনাদের ভাইয়া দোকান থেকে বাজারে গিয়েছিল আমার দোকানটা পাহারা দেওয়ার জন্য। পরে বাজার থেকে আসলো, আসা বলতেছে, এ আম তো ওই গাছের আম, কই পেলে? আমি বললাম যে কুড়ায় পাইছি। পরে আর কিছু বললো না। পরে ওই আম গাছওয়ালা ভাবিরে বলছি যে, ভাবি একটা আম পড়ছিল, নেন। বললো যে না, পাইছো তুমি, খাও। পরে যে বাসায় এসে কাটলাম, মাশাআল্লাহ আমটার কালার অসাধারণ। আর আমটা কিন্তু অনেক বড়, আর কি বলবো, মিষ্টি, অনেক মিষ্টি। ওই যে বলে না মধু মধু, একদম মধুর মতো মিষ্টি। আর আমের গ্রানটা অনেক সুন্দর। আমি এবারকার বছরে আমি এত মজার আম কখনো খাইনি। যাই হোক, আমটা খাওয়ার পরে এই যে আজকে আমি ঘরের জিনিসপত্র এলোমেলো করব, আবার সুন্দর করে গুছাইবো। তো এই যে ওয়ার্ড্রোবটা আমি এই যে সরাইলাম, আর দেখেন কি পরিমাণ যে ধুলো জমছে, ময়লা জমছে। আর বিশেষ করে এই যে জিনিসপত্র চিপাচাপি, এত ময়লা জমে তা বলার ভাষা নাই। আমি কিন্তু প্রতি মাসে মাসে ঘরের জিনিস এলোমেলো করি, এতে কিন্তু ঘরের রূপটা আরও যে কি বলবো, অনেক সুন্দর হয়, লুকটাই আলাদা হয়ে যায়, একদম নতুন নতুন লাগে। জিনিসপত্র এদিক থেকে ওদিক সুন্দর করে আবারও এলোমেলো করে ঘরটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আবারও যে গুছিয়ে নিলে কিন্তু ঘরটা একদম আবার নতুনের মতো লাগে। আমি তো প্রতি মাসে মাসে যে এইরকম করি, জিনিসপত্র এলোমেলো করে আবার সুন্দর করে গুছাই। আর বিশেষ করে এই জিনিসপত্র যেদিন আমি এলোমেলো করব, সেদিন কিন্তু আমার শরীরের ব্যথায় কি বলবো, আমার হাজব্যান্ড তো যে সে রাগ করে, যে জিনিসপত্র খাড়াই দেখি, এদিক খাড়াই ওইদিক, কি ব্যাপার, তুমি কি শান্তি পাও না? আসলে সত্য কথা, আমি শান্তি পাই না। মনে হয় যে এই জিনিসটা এখানে রাখলে মনে হয় ভালো লাগবে, আবার ওখান থেকে টান দিয়ে আবার আর এক জায়গায় রাখি, আর এক জায়গায় রাখলে মনে হয় কি যে আবার মনে হয় যে এখানে মনে হয় রাখলে মনে হয় ভালো লাগবে। এইভাবে টানাটানা করি, ভালো না লাগা পর্যন্ত আমি শান্তি পাই না। আর এই জিনিসগুলো কিন্তু টানাটানি করা অনেক রিস্ক। আর এই যে দেখেন, এই যে অল ক্যাবিনেটটা টান দিছি, কি পরিমাণ যে ময়লা তা বলার মতো নাই। আর বিশেষ করে খাটটা ঘোরাতে আমার অনেক কষ্ট হয়েছে, খাটটা অনেক ভার, একা একা যে অনেক কষ্ট করে। আর খাট যখন ঘোরাইছি তখন কিন্তু ঘরের জিনিস সব ড্রয়িং রুমে পার করার পরে তারপরে খাট ঘোরাতে হয়েছে, তা না হলে খাট এদিকেও যায় না ওদিকেও যায় না, সব জিনিসপত্র বেঁধে পড়ে। এই জন্য এই যে সব জিনিস কিন্তু আমি ড্রয়িং রুমে পার করে তারপরে আবার এই যে খাটটা ঘোরাইছি। এই যে জুতার র্যাকটা আমি কিন্তু এখানে রাখলাম, এখান থেকে কিন্তু আবার আমি কিন্তু ড্রয়িং রুমে নিয়েছি, আবার এখানে কিন্তু আবার এই যে সোফাটা রাখলাম।
সিঙ্গেল সুপারটা। এখানে কিন্তু আমি জুতার র্যাকটা রাখছিলাম, এখান থেকে আবার টান দিলাম। আমার মেয়ে বলতেছে জুতার র্যাক ড্রয়িং রুমে রাখো। মেয়ের কথা শুনে আবার এই যে ড্রয়িং রুমে রাখলাম, এখানে সুপারটা রাখলাম। আসলে ভালোই লাগলো। বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিলাম। আর ঘরটা যখন জিনিসপত্র এলোমেলো করে আবার সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে ঘরটার মানে লোকটাই আলাদা চেঞ্জ হয়ে যায়। এই যে এখন কিন্তু খাটটা কিন্তু এদিক করেছিল, আর কি সোফা যেদিক সেদিক করেছিল, এখন কিন্তু আবার এদিক করেছি। আর এই যে ওয়ার্ডরোবটা এই সাইডে নিয়েছি। এই যে এরকম দেখতেছেন, কিন্তু এরকম নাই, আমি আবারও অন্যরকম করে চেঞ্জ করছি। সেই ভিডিওটা আমি কালকে দেখাবো। যাই হোক, এখন আর ভিডিওটা বড় করব না, বেলা অনেক হয়ে গেছে আর কি, 2টা বেজে গেছে, এখনো মানে রান্না হয় নাকি, সেই জন্য তাড়াহুড়া করে এই যে রান্ধিমু। এই জন্য শাকগুলো মানে বেছে নিতেছি। শাকগুলো সকালে কিনে দিছে, এখনো শাকগুলো আমার মানে বাছাও হয় নাই, আর বাছবো কখন, রান্না করবো কখন। আমার কলিজার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে, পারলে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করবে। আর কে কে আমার মতো এভাবে ঘরের জিনিস প্রতি মাসে মাসে এলোমেলো করে আবার গোছান, অবশ্যই কমেন্টে জানাবেন। শাকগুলো বাছতে বাছতে আবার পাখির কথা মনে পড়ে গেল। ভাবলাম যে কয়টা শাক, আমার পাখিগুলো কলমি শাক অনেক পছন্দ করে, তো ভাবলাম যে পাখি কয়টা শাক দিয়ে নেই, ওরা খায় আনন্দ করে। আর শাক দিবার যা দেখি খাবারও নেই, খাবার শেষ হয়ে গেছে, এগুলো শুধু খোসা। আর 2-1টার মধ্যে আছে, এই জন্য আমি যেগুলো আলাদা করে জারে ভরে রাখি, মানে বেশি হলে আবার ঝেড়ে পরিষ্কার করে আবার খাবারের মধ্যে দিয়ে দেই। এই যে খাবারটা আমি দিয়ে দিতেছি, আর পানিও শেষ হয়ে গেছে। যে কোনো ঘরের জিনিস মানে জীবজন্তু পশু পাখি, তাদের প্রতি আলাদা একটা মায়া লাগে, মনে হয় ওরা কি খাইলো না। এই যে পানিটা শেষ হয়ে গেছিলো, আমি পানিটা চেঞ্জ করে দিলাম। আর বিশেষ করে আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন ডাকে আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, ছেলেটা ডাকে আঙ্কেল আঙ্কেল, আর মেয়ে পাখিটা ডাকে আন্টি আন্টি। ও পাখিদের মতো করে ডাকে, কিন্তু আমার হাজব্যান্ড ও বলে কি যে তোমাকে ডাকতেছে আর আমাকে ডাকতেছে, যে তোমাকে আর আমাকে ডাকতেছে। যাই হোক, মজা করে। ও পাখিকে অনেক ভালোবাসে, পাখির জন্য এই যে কলমি শাকগুলো মেশে, ও পাখিরও খাওয়া হয়, আমাদেরও খাওয়া হয়। যাই হোক, শাকগুলো বাছার পরে এই যে শাকের যে বাড়তি ময়লা, আমি কিন্তু এই যে বড় গাবলাতে এগুলো জড়ো করে রাখি, এগুলো পচে কিন্তু সার হয়। আমি কিন্তু এগুলোই গাছের গোড়ায় দিয়ে গাছ লাগাই, এতে গাছে কোনো বাড়তি সার দেওয়ার প্রয়োজন হয় না। এই যে শাকগুলো বাছার পরে আবারও ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে টি টেবিলের কাপড় ফ্যানের বাতাসে মুখে উড়ে আসে। এই যে সুন্দর করে খেয়ে নিচ্ছে, দেখেন। আর এই যে শাকগুলো কিন্তু আমি ভিজে রাখছিলাম পানি দিয়ে, যাতে পোকা থাকলে বের হয়ে যায়। আর সত্যি সত্যি এই যে দেখেন কত বড় একটা পোকা, বললা, আমি তো দেখে অনেক ভয় পাচ্ছি, একদম পাতার মতো কালার, এই যে সাপের মতো দেখতে। এভাবে আপনারা শাক পানিতে কিছুক্ষণ ভিজে রাখবেন, পোকা থাকলে বের হয়ে যাবে।
যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।